প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল বিশ্ব। চীনের ঝেজিয়াং প্রদেশের ইউহান শহরে টাইফুন ডলফিনের প্রভাবে প্রবল বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝড়ের কারণে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌতেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সড়কে হাঁটুপানি জমে ব্যাহত হয়েছে যান চলাচল। ভারতের আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়ে সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে বহু মানুষ। এরই মধ্যে বন্যায় প্রাণ গেছে শতাধিক মানুষের। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অন্তত ৮,০০০ মানুষ। হিমাচল প্রদেশের সিমলাতেও ভারী বৃষ্টিতে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কয়েকদিনের ভারী বৃষ্টিতে খাল ও নালা ভরে গেছে প্লাস্টিক ও বজ্রে। এতে শহর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও আশপাশের এলাকায় প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় ৫,৭৫,০০০ মানুষ। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শিকাগোর প্রধান ২ বিমানবন্দরে। ইন্ডিয়ানা ও ইলিনয়েও ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পোর্টেজে ঝড়ের কারণে একটি বাড়িতে বিস্ফোরণের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। অন্যদিকে তীব্র খরায় পানির সংকটে পড়েছে পুয়ের্তো রিকোর বাসিন্দারা। রাজধানী সান হুয়ান সহ ৭টি পৌরসভায় চলছে রেশনিং পদ্ধতি বা নিয়ন্ত্রিত পানি সরবরাহ। বিশ্বের একদিক ভাসছে বন্যায়, অন্যদিক পড়ছে দাবানলে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় সক্রিয়ভাবে চলছে ১০০-র বেশি দাবানল। ২০,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্পেনেও দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন সামরিক অগ্নি নির্বাপকরা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষকে। তীব্র তাপপ্রবাহে কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।